হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে লাউ শাক দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করব। প্রথমে একটি বাটিতে দুটি কাজু, কালো সর্ষে, কাঁচা লঙ্কা ও পোস্ত নিয়ে নিলাম। একটিতে চিংড়ি মাছ নিয়ে নিলাম আর দুটি আলু নিয়ে নিলাম। এরপরে আমি এগুলি কেটে নেব। প্রথমে চিংড়ি মাছটি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। আর এই কড়াইতে তেল গরম হতে দিয়ে চিংড়ি মাছটিকে তেলের মধ্যে এরপর ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দেখো এইভাবে দেখে নিলাম। এরপর আমি চিংড়ি মাছগুলি ছেড়ে দিলাম এর মধ্যে। চিংড়ি মাছগুলি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। এবার একটি দেখো পেঁয়াজ রসুন আমি কেটে রেখেছি, আর ডাঁটা আলুগুলো এইভাবে কাটতে হবে। এরপর শাকগুলিও এইভাবে শাকগুলি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো তুলে নিলাম। এরপর ওই কড়াইয়ের তেলের মধ্যে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজগুলো ও রসুনটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে ডাঁটা ও আলুগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যদি আমার এই রান্নাটি তোমাদের পছন্দ হয়, প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এবং আমার চ্যানেল শেয়ার করে দিও এবং আমার পাশে থেকো। ভালোভাবে এইভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা ডাঁটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা খুলে মাঝে মধ্যে নাড়তে হবে। এবার ঢাকা খুলে দেখো আমার আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। শাকটা এরপর দেখো আমার নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিতে শাকটা অনেকটা কমে এসছে। এরপর আমি এর মধ্যে নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে নুন হলুদ দিলে বেশি হয়ে যেতে পারে, ওই শাকটা ওই জন্য কমে যাওয়ার পরে আমি একটু নুন হলুদ আর লঙ্কাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। শাক থেকে এখনও অনেকটা জল বেরোচ্ছে দেখো। এবার ঢাকা দিয়ে আমি ভালোভাবে এটিকে সিদ্ধ করে নিলাম। এরপর আমার দেখো প্রায় একদম হয়ে গেছে। এরপর আমি কমে এসছে শাক। এরপর আমি ভালো করে আলুগুলো খুন্তি দিয়ে এইভাবে একটু কেটে কেটে দিলাম, তাতে তরকারিটা বেশ মাখো মাখো হবে। এরপর এর মধ্যে আমি সর্ষে, কাজু ও পোস্ত ও কাঁচা লঙ্কা দিয়ে বাটা যে পেস্টটা ছিল সেই পেস্টের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে বাটিটা ধুয়ে ভালোভাবে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। সর্ষে পোস্তর যে বাটি ধোয়া জলটা ওটা ভালোভাবে দিয়ে দিলাম। ভালোভাবে দিয়ে ওর মধ্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আরেকটু আমি জল দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে এটাকে একটু সিদ্ধ হতে দেবো। আমার আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে। আর এরপর আরও আমি ঢাকা দিলাম, মিশিয়ে নিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম। এবার আমার দেখো তরকারি প্রায় রেডি হয়ে গেছে। একটুখানি এখনও একটু ঝোল আছে, এরপর শুকনো শুকনো করে নিতে হবে। এরপর এর মধ্যে আমি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নিলাম। দেখো আমার আলু সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আমার তরকারি পুরো রেডি হয়ে গেছে। দেখুন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখালাম।